আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে ঈদের ঘোরাঘুরিতে চলে আসলাম আল হায়ার লেক সার্কাস ভিউ। এটা একটা বড়ি গাছ। এই আমরা বড়ি পায়রা খেতেছি। মরুভূমির বড়ি প্রচণ্ড মিষ্টি বলা বাহুল্য, ভাষায় প্রকাশ করা যায় না, এত মিষ্টি। যাই হোক, এটা আল হায়ার রিয়াদ থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত একটা কৃত্রিম লেক, যেটা রিয়াদের সব সুয়ারেজের পানি এদিক দিয়ে আসে। যাই হোক, আমরা বড়ি খাওয়ায় ব্যস্ত আছি। আমাদের এক ছোটো ভাই ইলিয়াস, ও অনেক লম্বা, ও বড়ি পেরে পেরে আমাদের দিচ্ছে, আমরা খাচ্ছি। এই যে এখন আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত দর্শন আর কাঙ্ক্ষিত দর্শনীয় স্থান যেটা আর কি, আল হায়ার লেক পার্ক। এটা মরুভূমির মধ্যে সৃষ্টি করছে এরা। এই পানি দিয়ে এখান থেকে প্রায় 200-300 কিলোমিটার দূরে আল খারিজ, ওইখানে এরা কৃষিকাজ করে এটা পানি দিয়ে। অবশ্যই রিফায়ারিং করে পানিটা, তবে আমার মনে হয় এবার পানিটা রিফায়ারিং করে নেয়, ময়লা দেখা যাইতেছে। তো পরিবার পরিজন ছেড়ে প্রবাসী ঈদ করা যে কত কষ্ট একমাত্র প্রবাসীরাই জানে। মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে সবাইকে ছেড়ে প্রবাসে থাকতে হয়। তো চাপা কষ্টের মধ্যে কিছুটা আনন্দ খুঁজে নিতে হয়, নাহলে তো জীবন চলবে না। সংসারের সুখের জন্য সংসারের সুখের জন্য, স্ত্রী সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের প্রবাসে থাকতে হয়। তো সূর্য অস্ত যাচ্ছে, প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। সূর্যটা কেমন দেখলেন? যাই হোক, বাউন্ডারের বাসার কথা কই হন দেন। মাগুর মাছ, যে আমরা জাগুর কই, জাগুর মাছটি কিতা করতেছে। জাগুর মাছটি হাউন ফাইলে ফাগল হয়ে যায়, হাউন নাই তো কেন, এর লেগে হারা কে কুস্তা দিলে ফাগলের মতন হায়। আর বড় বড় মাছ, কিন্তু মাথা বড়, শরীর ছোটো, না খায় এই অবস্থা রয়েছে। কেটটা আমরা কই কেটটা বেড়ে হয়ে গেছে আর এই অবস্থা। তো দেখতেছেন আপনারা, আমরা মাগুর মাছের খেলা দেখতেছি। এর একটা বান, এই বানটা দেওয়ার কারণ হলো, এই বানটা দিলে ময়লাগুলো জমে থাকে না, আর পানিটা শুধু আসে। যাই হোক, আনন্দে কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করতেছি। দেন মাছের কী অবস্থা, আল্লাহু আকবার। পানিটা কিন্তু ময়লা, শরীরে ফলে নাফাক হয়ে যাবে গেলে। একটু পিছাই রয়েছি, কিছু দিলে মাছে পাগলের মতন হাইলা। আপনার দেন কী অবস্থা। এর আমার সাথে আসছে আমার কলিগ। মাছের এই খেলা দেখতে দেখতে আমাদের সময় কেটে যেতেছে গা। হ্যাঁ, মাছটিও শতন ভাই দিলে হাইলা পাগলের মতো। ওই যে দেখেন, এটা একটা লেক বানাইছে, কৃত্রিম লেক বানাইছে মাঝখানে, গাছ আছে, অনেক কিছু আছে। সৌদিরা চেষ্টা করতেছে আর কি সবুজ কিছু করতে। অনেকে আসছে এখানে আনন্দ করার জন্য, বিশেষ করে ইন্ডিয়ারা খুব বেশি আসে এখানে। পাকিস্তানি, বাঙালি, সুদানি, ইয়েমেনিয়ারা আসে এখানে, পরিবার পরিজন নিয়ে আসে। আর সৌদিরা আসে রাত্রে, এরা এখানে বারবিকিউ পার্টি করতে আসে। ওই দিন লেজ দেয় বাড়ি মারে পানি, আর এই পানি আসলে ফলে পানি নাবাক হয়ে যাবো। ওই দিন ওই সাইডে একটা পাহাড়, ওই দিকেও মানুষ আছে, প্রচুর পরিমাণের মানুষ আছে ওইদিকে। ওইটার মাঝখানে একটা লেক। হ্যাঁ, এই যে ফ্যামিলি নিয়ে আসছে। ওই দিন আর একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে মানুষ আছে, দেন ওই যে আর্ট আছে। সবটা সুন্দর জায়গা। গাড়ি আর গাড়ি, কারণ গাড়ি ছাড়া তো আসা যায় না। আইতে হইলে যেন বাচ্চারা তার বাবার সাথে, বাবা করতেছে, খাবার খাইতো না, এই ফুটবো। আসলে বাচ্চাদের সব কাজ খুব ভালো লাগে, মনোমুগ্ধর কাজ। যাই হোক, মানুষ কীভাবে আসছে দেন, প্রচুর মানুষ।
আমরা একটু সামনে যাই, এখানে কিছু হাঁস আছে, কলডাক, সাদা কলডাক দিয়ে আছে নি। আর এরা আইসে বারবিকিউ রেডি করতেছে এরা। আছে তো, হাঁসটি আছে, আসে বোন হাঁস, একটা দিয়ে দেশি হাঁস। মরে গেছে কেমন হয় তো, জাগর মাছে হাইলাইছে না, জাগর মাছে মনে হাইলাইছে। দেখেন এখানে মাগুর মাছ আছে, আসে কিছু খাইতে দিলে মাগুর মাছে খাইলায়। কলটা প্রচণ্ড ডাহাডি, ও মা রাজা সুদি আছে, আইসব বনাস এটা নতুন নাম আইসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসাল্লাহ মাসাল্লাহ। কিন্তু এই রাজহাঁস তো এমন রাজহাঁস তো দেখছি না, রাজহাঁসের গলা তো অনেক লম্বা, তাই এটা কী রাজহাঁস? ওইটি আবার ডাকতেছে, এই দিক থেকে ডাকতেছে এটি জায়গা, ওই এবার থেকে ডাকতেছে এটি জায়গা। রাজহাঁসটি তো এমন রাজহাঁস দেখছি না। ও দেখছি দেখছি, বাংলাদেশের একজন জনপ্রিয় ব্লগার আছে, এর নাম হয়েছে মানে পাখি পাখি পশু পাখি পালে, হচ্ছে অর্ণব অ্যান্ড পেটস। অর্ণবের কাছে কিছু এই রাজহাঁস দেখছি, তবে তারটি সিলভার কালারের। দেন মানুষ হাউন দিতেছে, এটা না হাইতেছে। কাছে যাই দিই কিতা করে, হাউন দিলে আগে আইনে আমার কাছে দিই। সইস জাগর মাছে ডিস্টার্ব করে আর খুব। ওই যে জায়গা আইবাজু একটা আছে, রাজহাঁস ডাকতেছে এটিরে। সইস সইসই। যাক, ভালোই লাগতেছে, পরিবেশটা ঠান্ডা হয়ে আসছে। এরা আমার সাথে আসছে, আমার কলিগ, সবাই কিটাতে কাজ করে। আইসেও আইসে আইসে ডাকছি যে আইসে আইসে। হায় 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 হাই হয়ে গেছে, বাসার যাবি না আমার টেনেছিস, হাউন দিছি তাই তো আইসে। ক্ষুধার তো হাউন নাই, পর্যাপ্ত পরিমাণে হাউন নাই, লেগে হাউন দিলে গোসা দিলে আয় পরে। যাক, ভালোই লাগতেছে, আসছে ডাক দেওয়া আইসে কাছে। যাক, আমরা আস্তে আস্তে অন্য দিকে যাবো গা, সন্ধ্যা হয়ে আসছে, একটু পরে লাইট জ্বালা দিব, অন্ধকারে কিছু দেখা যাবে না। তো সবাই ভালো থাকবেন। আসলে পরিবার পরিজন স্ত্রী পুত্র ছাড়া ঈদ করা খুব কষ্টকর প্রবাসের মাটিতে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যারা প্রবাসী আছি। আপনারা ভালো থাকবেন। যে সন্ধ্যার সময় লাইট জ্বালাই দিচ্ছে, দেখেন কী অবস্থা, খুব সুন্দর লাগে, বিভিন্ন রকমের লাইট চালাইছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যেন সুস্থ থাকি এবং আমাদের ফ্যামিলি যেন ভালো থাকে। সবাই দেখুন, আসসালামু আলাইকুম।